আমার পাশে এটা কি? লাল নরম নরম টমেটো যে। কেমন আছো নরম নরম লাল টমেটো? সেটা ঠিক করে কথা বল। আমার দাম তোর থেকে অনেক বেশি, আর আমি যাত্রার সঙ্গে কথা বলি না, ওকে? আমার একটা স্ট্যাটাস আছে। আর দাদা বাবুকেও বলি আমার জন্য একটা আলাদা সুন্দর ব্যাগ নিয়ে আনতে, তা না এই কানা আলুর সাথে আমাকে একই ব্যাগে নিয়ে এসেছে। আমার এই সুন্দর টুকটুকে লাল রং ওই কানা আলু গায়ে দুলে যে আমার গ্ল্যামারটাই নষ্ট হয়ে যাবে। তুই আর ভাল লাগে না। বাবা, একটু গায়ের রং লাল বলে এত অহংকার? আর পারি না। বৌদিটা যে কোথায় গেল, কখন আমাকে এখান থেকে তুলে যে ফ্রিজে রাখবে কে জানে। এই গরমে আমি তো গলে যাব, আমার গ্ল্যামারও নষ্ট হয়ে যাবে। এত দেরি করছে কেন যে? আরে বৌদিটাও হয়েছে, কোনো কাজ করে না, সারাদিন শুধু ফোন আর রিলস বানানো। আর ভাল লাগে না, এখনো আসে না কেন? আরে কতক্ষণ থাকবে এই কানা আলুটার সঙ্গে? ধুর, ভাল লাগে না। তখন থেকে দেখছি তুই আমাকে কানা আলু বলে অপমান করছিস। তুই ভুলে যাস না তোর থেকে আমার কাজ বেশি। কোয়ার্টার এনে লাগিস তুই, তোকে নিয়ে এসে ফ্রিজে রেখে দেবে। মাঝে মাঝে বেরোস, আর আমাকে দুবেলাই দরকার, সব কিছুতেই আমার দরকার। আমি হলুম গিয়ে সর্বহাটে কাঁঠালি কলা, বুঝলি? আমি তো তাও ফ্রিজে থাকি, আর তুই রান্নাঘরের এক কোণে ভাঙা ঝুড়িতে পড়ে থাকিস। ওই দেখ বৌদি আসছে। বৌদি, আমাকে বৌদির এক্ষুনি লাগবে, আর তুই থাক পড়ে ফ্রিজে। একদিন চাটনি করে 10 দিন ধরে ফ্রিজ থেকে তোকে খাবে। সালা বাসি মাল, যা। তোকে আর ফ্রিজে যেতে হলো না, তার আগেই ডাস্টবিনে চলে গেলি লাল টমেটো।